গেদি তুই আঙ্গবতে আইস ভালো হয়েছে। তোর হরি তোর মেলা জ্বালায় না, আমার একটা বুদ্ধি আছে, তুই শুনবি কি? মা কে বুদ্ধি কষ্ট দিয়ে আমি শুনি। গেদি আমি কই তাহলে শুন। এও জাতি ফোন করছু না, তোর হরির নিয়ে রান্দা খাওয়া গা। এই কচু খাইয়া তোর হরির 1 মাস গলা ফুলে থাকবো, তোর নামে নারাই করা হারবো না, একটা কথা কই হারবো না। মা বোনটা এটা কেমন বুদ্ধি দিবা নিছো? বোনের সংসার কিছু হইলে তোমার মেয়া তোমার বাড়িতে ঘুরিয়ে দিয়া যাবো, হ্যানগা তুমি কাঠান বিয়া দিবে। এই গাদা তুই চুপ থাক, তোর বুনের দে, তোর মা এত জ্বালায় তুই না দেহস না, এদেরকে বিয়েন্ডে জাত করে দিমু। মা তুমি কি করবার মন ধরে তোমরা করো, কিছু হইলে আবার আমার কইও না। খুকসাতের মা এতটা কচু কাটতেছে, আদান কচু আঙ্গ দেন আমার বই আইসে নিয়ে রান্দা দিমনি। চাষি আইনে তো কচু দেই গে নে কচু যাবেন নিছো না কচু আইনে খায়ার পাইনে। এই গাদা তুই চুপ থাক, একজনে কচুর নিগে আইছে, তার কি না করন যায়? এন থেকে আদান কচু দিয়ে দিয়ে রান্দা খাইবো নি। খুকসাতের মা পোলানগর হাল্লা চিল্লা করে কাম নাই, আমার জুলে একটু কচু দিবা তাহলে দেওয়াম নিয়ে যাই গে। হ্যাঁ বুঝি আইনের আমি কচু কাটা দিবেন নছি, ধরুন বুঝি নিয়ে যায়। ও বউ খুকসাতের মা এই কচু আন্টুক দিয়ে আমার মেলা উপকার করলাম, আমার মেলা কচু খাই মুন্দর চাল আইব নি তুলে আন যাই গে। দেখছ দিদি, তোর চাষি তো আর জান না যে কচু গলায় ধরে, জানলে তার নিত না। এটুকু কচু নিয়ে যা, তোর হরিয়ে যাতে বনি, তোর চাষিও যাতে বনি। দেও মা তাহলে কষ্ট দাও, আমি বাচ্চা জায়গায় বাচ্চা যাই আমার হারে আমার হরি কচু রান্ধে দেখে খাই হাতাতে গলায় ধরে থাকো, তাহলে আমি গেলাম।